আব্বু, 2000 টাকা দাও তো। 2000 টাকা? 2000 টাকা দিয়ে কি করবি বাজান তুই? দরকার আছে, কালকে ঈদ, মার্কেটে যাবো, কিছু কেনাকাটা করার আছে। তুই না বাজান কয়দিন আগে মার্কেট করে আসলি, কত কিছু কেনাকাটা করলি, এখন আবার কি কিনবি বাজান? এত কিছু কে পারম না, টেহা চাইছি টেহা দেও, দরকার আছে আমার। দেখ বাজান, আমরা মধ্যবিত্ত, আমি একজন কৃষক মানুষ, এই সংসারটা খুব কষ্ট করে চালাই কৃষি কাম করে। তার মধ্যেও আবার বাজান পেঁয়াজের দামও কম, পেঁয়াজের ন্যায্য মূল্য দাম পাইতেছি না, কি যে করি বাজান বুঝতে পারতেছি না। এই নে বাজান, হাতে 2000 টাকা ছিল, নে। আচ্ছা আব্বু, ঠিক আছে, গেলাম তাইলে আমি। আব্বু, কে হয়েছে বাজান? কি করতেছ আব্বু? গরু খাইতেছাও না? গরুর পরে খাও, আসো আব্বু, এদিকে আসো, আসো আসো, এখানে বসো। এই নাও আব্বু, তোমার জন্য ঈদের উপহার। এইগুলা কি আনছা বাজান? পাঞ্জামি, পায়জামা, টুপি। আমি মার্কেট করার টাকা দিলাম তোর জন্যে, তুই আমার জন্য নিয়ে আসছিস সেইগুলা। কে বাজান, তোমার জন্য কিছু কিনো নাই? না আব্বু, আমার জন্য কিছু কিনি নাই, আর আমি টাকাটা তোমার জন্যই নিছিলাম। আব্বু, আমি জানি তোমার যত কষ্টই হোক, তুমি আমাদের পরিবারের জন্য সকলের আবদার পূরণ করবে, কিন্তু তুমি নিজের জন্য তোমার নিজের কোনো শখ পূরণ করবে না। এই ঈদে তুমি আমাদের সকলের জন্যই নতুন জামা কাপড় কেনার জন্য টাকা রাখছো, কিন্তু তুমি তোমার নিজের জন্য একটি টাকাও রাখো না। বাবারা মনে হয় এমনই হয়, যে নিজের বেলায় দুনিয়ার সবচেয়ে বড় কৃপণ, আর পরিবারের বেলায় দুনিয়ার সবচেয়ে বড় উদার মানুষ। আব্বু, যেহেতু আমি একজন বেকার, তাই নিজের স্বাদ থাকা সত্ত্বেও সাধ্য নেই যে তোমাকে ঈদে নিজের ইনকামে টাকা দিয়ে কিছু কিনে দেব। তাই আমি তোমার কাছে মিথ্যে কথা বলে তোমার কাছ থেকে টাকা নিয়ে এই সামান্য উপহারটুকু তোমার জন্য আমি এনেছি। তবে ইনশাল্লাহ একদিন আমারও সময় হবে, যেদিন তোমার এই বেকার ছেলে নিজের ইনকামে টাকা দিয়ে তোমাকে রাজার মতো সাজিয়ে রাখবে। বাবা হলো এমন একজন মানুষ যে নিজের স্বপ্ন ভেঙে পরিবারের সকলের স্বপ্ন গড়ে দেয়। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা।